যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক হচ্ছে ওমানে, উত্তেজনায় নজর সারা বিশ্বের, জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ, অবশেষে বিজয়ী হবে কে, যা বললেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেল আর 29 জন ফিলিস্তিনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর এবং নানা জল্পনা কল্পনার পর অবশেষে আজ শনিবার 12 এপ্রিল ওমানে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল। শুক্রবার 11 এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য নিশ্চিত করে বলা হয়েছে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। তেহরান বলেছে এই দিনে এই বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চায় তারা। গত সোমবার 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হবে। জানা গেছে মার্কিন বিশেষ দূত স্টিভ ইউফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসি। মধ্য অবস্থায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদল আর বুসাইদি। পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা আলোচনার দিকে সবার দৃষ্টি। বহুল আলোচিত এই বৈঠকের প্রাক্কালে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তিতে অগ্রণী তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি বলেন, ক্যামেরার সামনে শুধু কথা বলার অভিনয় নয়, তেহরান বাস্তব ও ন্যায্য চুক্তি চায়। এদিকে বৈঠকের আগেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেন, পরমাণু নিয়ে এই কর্মসূচি বিষয়ক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই উত্তপ্ত আবহে সাবেক ইরানি কূটনীতিক ও বিশ্লেষক মেহরদাদ খানসারি বলেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক আঘাত এখন বাস্তব সম্ভাবনা। তার মতে ইসরায়েল এমন এক সংঘাতে উস্কে দিতে চাইবে আর যুক্তরাষ্ট্র তাতে জড়াতে পারে, তবে ইরান একটি চুক্তি থেকে উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই বাণিজ্য যুদ্ধ নিয়ে এই প্রথম কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক সরকারি সফরে বর্তমানে বেইজিং আছেন। শুক্রবারে 11 এপ্রিল তার সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে সাংবাদিকদের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আমরা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ঘটনায় ভীত নই। গত 70 বছরের বেশি সময় ধরে চীনের উন্নয়নের প্রধান সহায় আত্মবিশ্বাস ও পরিশ্রম। কখনো অন্য কারো উপর আমাদের নির্ভর করতে হয়নি। কোনো প্রকার অযৌক্তিক দমন পীড়নে আমরা ভয় পাই না। তবে এই যে একটি বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে কেউই বিজয়ী হবেন না বলে তিনি বলেন। উপরন্ত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। চলতি বছর মার্চে প্রথমবার চীনের সব ধরনের পণ্যের উপর 20% রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে 2 এপ্রিল এক ঘোষণায় জানান চীনের উপর ধার্যকৃত শুল্ক 34% উন্নত করা হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে তার পরের দিনেই মার্কিন পণ্যের উপর 34% শুল্ক আরোপ করে বেইজিং। এতে ব্যাপক ক্ষুব্ধ হন ট্রাম্প এবং 7 এপ্রিল সোমবার নিজের সামাজিক যোগাযোগ ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, বেইজিং যদি মঙ্গলবার 8 এপ্রিলের মধ্যে এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে সব ধরনের চীনা পণ্যের উপর রপ্তানি শুল্ক আরও 50% বাড়ানো হবে এবং আজ 9 এপ্রিল বুধবার থেকে তা কার্যকর হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী চীনা পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ পৌঁছেছে 145%। এর পাল্টা জবাবে চীন মার্কিন পণ্যের উপর 125% শুল্ক আরোপ করেন। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় বৃহস্পতিবার 10 এপ্রিল ভোর থেকে আরও 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পাশাপাশি নতুন হামলা ও হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমানে গাজায় 10,000-এরও বেশি মানুষকে বিদেশি চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে গাজা আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে 50,886 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,775 জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরা হচ্ছে।
এদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর অবরুদ্ধ গাজায় কেবল সামরিক নয়, চিকিৎসা ব্যবস্থার উপরও চাপ অব্যাহত রেখেছে। গাজা উপত্যকার অন্য প্রান্তে, বিশেষ করে খান ইউনিস শহরে অস্থায়ী তাঁবু ও আবাসিক বাড়িগুলোর উপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।